নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানালাম পুদিনা পাতা বাটা দিয়ে চিকেন কারি। এটা হচ্ছে পুদিনা চিকেন নাম দিয়েছি এটা। এর জন্য আমাদের পুদিনা চিকেন বানাতে আমাদের যা যা লাগবে চলো দেখে নিই। প্রথমেই চিকেনের পিস নেব, যেটা হাড়ওয়ালা চিকেনের পিস। তার মধ্যে লবণ দেব, আদা রসুন বাটা দেব, টক দই ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো, আর অল্প করে লেবুর রস দিয়ে ভালো করে মশলাটা চিকেনের গায়ে ভালো করে মেখে কিছুক্ষণ 30 থেকে 35 মিনিট মেখে রেখে দেবো ঢাকা দিয়ে। এরপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে পাতলা ঝিরি করে কাটা পেঁয়াজ দিয়ে অল্প নুন দিয়ে পেঁয়াজটাকে লাল লাল হওয়া অবধি ভেজে নেব। বেশ ভালো করে ভেজে নেব। অল্প নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা ম্যারিনেশনের সব মশলা সহ ওর মধ্যে দিয়ে একটু বেশি আঁচে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে কিছুক্ষণ আবার ঢেকে রাখব। এর মধ্যে যখন চিকেনটা ঢেকে রাখবো তার মধ্যে মিক্সিতে পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর অল্প লেবুর রস জল দিয়ে একটা মিশ্রণ বেটে রাখবো। সেই মিশ্রণটা পুদিনা পাতার এই মিশ্রণটা যখন চিকেনটা একটু হালকা সেদ্ধ হয়ে আসবে তার মধ্যে দিয়ে ভালো করে এই পাতা বাটাটার সঙ্গে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। যখন বেশ মশলাটা কষে আসবে তখন সেদ্ধ করে রাখা আলু অর্ধেক করে কেটে ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে ওই মশলার বাটি দেওয়া জল দেব, আন্দাজ মতো নুন দেব আর অল্প চিনি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ঝোলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতা পুদিনা পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ রেখে স্ট্যান্ডিং টাইমে গরম গরম পরিবেশন করব। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা, নান সবের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তোমরা ওটা বানিয়ে দেখতে পারো। পুদিনা পাতা আমাদের শরীরকে ঠান্ডা রাখে, আর এই গরমে পুদিনা পাতা বাটা দিয়ে এই চিকেনের ঝোল খেতে খুবই ভালো আর শরীরের জন্য খুব ভালো। তোমরা সবাই ভালো থেকো গরমে, আর আমার সঙ্গে থেকো। অনেক ধন্যবাদ।